প্রতীক্ষার অবসান। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বালুরঘাট স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেনের উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বালুরঘাট রেল স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রথমবারের মতো ছুটল ইলেকট্রিক ট্রেন। প্রতীক্ষার অবসান। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের বিদ্যুতায়নের মাধ্যমে ইলেকট্রিক ট্রেন পরিষেবা। এই দিন বালুরঘাট রেল স্টেশনে উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। পাশাপাশি এই দিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটিয়ার ডিভিশনের ডিআরএম সহ রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। জেলাবাসীর দীর্ঘদিনের দাবি মেনে বালুরঘাট স্টেশন থেকে ইলেকট্রিক ট্রেন উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার বালুরঘাট রেল স্টেশন থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রথমবারের মতো ইলেকট্রিক ট্রেন ছুটল। উল্লেখ্য, ভারতীয় রেলের পক্ষ থেকে 2024 সালের মধ্যে প্রতিটি রেল স্টেশনে বিদ্যুতায়নের কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা রেখেছে। তারই অঙ্গ হিসাবে এদিন বালুরঘাট রেল স্টেশনে বিদ্যুতের সাহায্যে ট্রেন চলাচল শুরু হওয়াতে খুশি জেলার বাসিন্দারা। ভারতীয় রেলের পক্ষ থেকে জানা যায়, খুব শীঘ্রই বালুরঘাট থেকে চলা অন্যান্য ট্রেনগুলি আস্তে আস্তে বিদ্যুতের সাহায্যে পথ চলা শুরু করবে। 2004 সালে দক্ষিণ দিনাজপুর জেলা ভারতীয় রেলের মানচিত্রে জায়গা দখল করে। প্রথমে একটি ট্রেন দিয়ে শুরু হয় বালুরঘাট শহর থেকে মালদা গৌড় লিংক। দিন বদলের পাশাপাশি বেশ কয়েকটি ট্রেন চলাচল শুরু হয় বালুরঘাট শহর থেকে। পরবর্তীতে বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে শুরু হয় বৈদ্যুতিক লাইনের কাজ। এর পাশাপাশি কাজ চলছে সিক লাইন, পিট লাইনের। এদিন সবুজ পতাকা নাড়িয়ে শুভযাত্রার সূচনা করলেন সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি এই দিন সাংসদ সুকান্ত মজুমদার জেলা থেকে একাধিক ট্রেন চালানোর দাবিপত্র পেশ করেন ডিআরএম এর কাছে। আচ্ছা, আজকে তো ইলেকট্রিক ট্রেনের উদ্বোধন হচ্ছে, শুনেছেন? হ্যাঁ, ইলেকট্রিক ট্রেনে যদি টাইমটা কম লাগে তাহলে তো খুবই ভালো। মানে এর আগে তো এর আগে হয়নি, এটা প্রথম হচ্ছে দক্ষিণ দিনাজপুর প্রথম জেলায়। হচ্ছে আজকে শুভ উদ্বোধন। যদি এই ট্রেনে আমরা যে পৌঁছতে পারি সময়ের আগেই, তাহলে সত্যি সাধুবাদ জানাবো। মানে যে আগে যে ডিজেলে চলতো, আগে ডিজেলে সেই জায়গা থেকে তো অনেক- পরিবেশের দিক থেকেও তো অনেকটা সুবিধা হবে, কি বলে? 100 বার পরিবেশের দিক দিয়ে সুবিধা হবে, খরচাটাও রেলওয়ে ডিপার্টমেন্টে অনেকটাই কম হয়ে আসবে। এবং গতিবিধি আরও বেশি আশা করি, যাতে সন্ধ্যার আগেই পৌঁছতে পারি, তাহলে তো খুবই উপকার হয় মানে এই আমাদের। ইলেকট্রিক ফিকেশনের ফলে একটা লোকাল ট্রেন চলার একটা সম্ভাবনা রয়েছে, সেটা হলে কতটা সুবিধা হবে জেলাবাসী? লোকাল ট্রেন হলে তো খুবই সুবিধা হবে যদি আর এগুলো টাইমগুলো আরেকটু আগে নিয়ে আসে। যদি 9টার মধ্যে 9:30, তাহলে বিকেলেই আমরা শিলিগুড়িতে পৌঁছে যেতে পারি। সেটা কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেবে আমাদের তো বলা যাচ্ছে না। যদি হয় সাধারণ প্যাসেঞ্জারের সত্যিই খুব উপকার হবে। আপনার নামটা একটু বলবেন? আমার নাম गणेश कुंडी। हम लोग अभी जितना भी ट्रेन बालूरघाट आएगी सब इलेक्ट्रिक से चलेगी। इसमें फ़ायदा आप जो बता रहे हैं, एक तो हम लोग का जो मालदा में जो इंजन चेंज करने में जितना टाइम लगता था, वो टाइम का बचत होगी। और बाकी जैसा हम लोग का ट्रैक स्पीड बढ़ेगी। अभी हम जैसा जुलाई महीने में 110 हो जाएगी और टाइम को हम कम कर देंगे। स्पीड बढ़ने से टाइम टेबल चेंज होगा। हाँ, टाइम टेबल चेंज होगा। सर, दिल्ली कनेक्टिंग ट्रेन कब तक आ जाएगा? दिल्ली कनेक्टिंग ट्रेन हम लोग रेलवे बोर्ड में मांग किया है, अभी रेलवे बोर्ड डिसाइड करेगा। सर, पिट लाइन और सिक लाइन कितने दिन से कंप्लीट होगा? पिट लाइन सिक लाइन हम लोग कोशिश कर रहे हैं कि कम से कम जुलाई के अंदर इसको चालू करने का। सब रास्ते को स्लोप दूरी पे चल रहा है, क्योंकि बारिश का टाइम थोड़ा आ गया तो काज बंद हो जाएगा। इसीलिए हम लोग बहुत कोशिश कर रहे हैं। स्पीड नहीं है। हम लोग कोशिश कर रहे हैं। आज भी हम लोग यहाँ के जो कॉन्ट्रैक्टर हैं उनको बुलाए हैं, हम रिव्यू करेंगे और बात हम लोग कर रहे हैं। जितना भी रिसोर्स है हम उसमें लगा रहे हैं और जल्दी से जल्दी उसको हम ख़त्म करेंगे। सब সুবিধা এটাই দেখেছি যে গৌড় এক্সপ্রেস যখন মালদা পর্যন্ত মোটামুটি ঠিক আছে বলা যায়, কিন্তু যখন এই মালদা থেকে যখন বালুরঘাটের দিকে এসে যায় তখন অনেক সময় এইরকমও হয়েছে
যে তার গতি কখনো 20 স্পিড 30 স্পিড এই রকম হয়, কিন্তু আশা করি এই যে স্পিডটা বাড়বে, আশা করি যে টাইম শিডিউল থাকবে সেই শিডিউলের মধ্যেই বালুরঘাটে ঢুকবে। উদাহরণ হিসাবে আজকে বলতে পারেন, আজকে আমি গৌড় এক্সপ্রেসে আসছি, আজকের এই অনুষ্ঠান ধরবো বলে বাধ্য হয়ে আমাকে মালদায় নামতে হয়। মালদায় প্রায় 8টায় গাড়ি পৌঁছেছে। এইবার দেখুন তাহলে ডিজেল ইঞ্জিনের অবস্থা কী। তার জন্য আজকে ইলেকট্রিক ইঞ্জিন আমাদের এখানে যিনি সাংসদ, আমাদের লোকপ্রিয় সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় এবং এখানে যিনি ডিআরএম আছেন তার অত্যন্ত পরিশ্রম এবং অত্যন্ত একটা হেল্পফুল মাইন্ড নিয়ে যেভাবে সহযোগিতা করবে, সত্যি দক্ষিণ দিনাজপুরবাসী বালুরঘাটবাসীর একটা আজকের দিনে সত্যি একটা খুব ভালো দিন। হচ্ছে এই প্রান্তিক জেলাতে ইলেকট্রিক ট্রেন চলবে আমরা অন্তত পক্ষে ভাবতে পারতাম না আগে। মাননীয় রেলমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সাথে সাথে ট্রেনের যারা আধিকারিক আছেন, আমাদের ডিআরএম সাহেব থেকে শুরু করে জিএম পর্যন্ত তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা সম্পূর্ণ হওয়া সম্ভব ছিল। আজকে এর সাথে সাথে আমরা বহু কাজ যেগুলো হয়েছে তার সাথে সাথে আমরা নতুন কিছু ডিমান্ড ওনার সামনে রেখেছি। আমাদের এখানে এখনো লিফট নেই, সেই জন্য আমাদের রুগীদেরকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যেতে খুব অসুবিধা হয়। আজকে আমি ওনার সাথে ভারবাল কথা বলে নিলাম, সামনের দিকে আমরা স্ল্যাব বসানোর ব্যবস্থা করে দেবো যাতে মেন গেট থেকে লোকদেরকে বেশি দূর যেতে না হয়। দ্বিতীয়ত প্রায় 2 কোটি টাকা স্যাংশন হয়েছে এই গোটা স্টেশনে, বালুরঘাট স্টেশনের বিউটিফিকেশনের জন্য, অর্থাৎ সৌন্দর্যায়নের জন্য। তার টেন্ডার হয়ে গেছে, মাননীয় ডিআরএম সাহেব আরও ডিটেলসে আপনাদেরকে জানাবেন এবং তারপরে গোটা স্টেশনকে আমরা সুন্দর ছবি থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা, জনগণের জন্য জল থেকে শুরু করে বসার জায়গা, সুন্দর বসার জায়গা এবং স্টেশন একটা ঘোরার জায়গায় রূপান্তরিত হবে। আবার রেল দপ্তরের পক্ষ থেকে জানা যায় আগামী 2024 সালের মধ্যে দেশের প্রতিটি রেল স্টেশনে বিদ্যুতায়নের কাজের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। তারই অঙ্গ হিসাবে এই দিন বালুরঘাট থেকে ইলেকট্রিক ট্রেনের উদ্বোধন করা হয়। ইলেকট্রিক ট্রেনের উদ্বোধনের খবর জেলা জুড়েই ছড়িয়ে যেতে খুশির হাওয়া জেলা জুড়েই। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।